সাম্প্রতিক সময়ে ভারতীয় হলুদ গণমাধ্যমে টকশো নামে একটি ফাজলামি শোতে ভারতীয়দের রীতিমতো ধুয়ে দিয়েছেন বাংলাদেশের হিন্দু নেতা নরেন্দ্রনাথ মজুমদার। জাতি থেকে তিনি দেশপ্রেমকেই বেশি প্রাধান্য দিয়ে ভারতীয়দের চোখে চোখ রেখে কথা বলেছেন। তাতে গোটা বাংলাদেশের মানুষের প্রশংসা কুড়াচ্ছেন। এরই মধ্যে বনে গেছেন দেশের জনপ্রিয় হিন্দু নেতাদের একজন। তবে কেবল একজন নরেন্দ্রনাথ মজুমদার বাবুই নন, এদেশে আরও বেশ কয়েকজন জনপ্রিয় হিন্দু নেতা আছেন, যাদের মুসলিমরাও খুবই পছন্দ করে। চলুন তেমনই কয়েকজন সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার 1, পিনাকি ভট্টাচার্য। অনেকেই হয়তো পিনাকি দাদাকে রাজনীতিবিদ হিসেবে চিনেন না, রাজপথের রাজনীতি করেন না বলে নেতাও মনে হয় না। তবে তিনি মাঠের রাজনীতি থেকেও বড় রাজনীতি করেন। অনলাইনের মাধ্যমে তিনি যে রাজনীতি করেন সেজন্যই তাকে লিডার বলা যেতে পারে। কখনো কি ভেবে দেখেছেন একজন অমুসলিম হওয়ার পরও তিনি বাংলাদেশের মানুষের কাছে কতটা জনপ্রিয়? সোশ্যাল মিডিয়ায় একটি বাংলাদেশে এমন কোনো আলেম নেই যিনি তার ভিডিও দেখেন না। এর পেছনের কারণ তার দেশপ্রেম। এখানে ধর্মটা মুখ্য কোনো ব্যাপার নয়। পিনাকি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সদস্য হয়ে বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের ওপর 18টি গ্রন্থ তিনি রচনা করেছেন। বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট। ইউটিউব, ফেসবুক, টুইটারে সক্রিয়ভাবে আলোচনা করেন। তিনি বগুড়ার সন্তান বলে জানা যায়। বগুড়া জেলা স্কুলের শিক্ষক শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে দাদা। চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এ পেশায় যুক্ত নন। তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় আছেন এবং সেখানে পিএইচডি করছেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অতিথি শিক্ষক। সেখানে তিনি এনভায়রনমেন্টাল টক্সিকোলজি পড়াতেন। ভবিষ্যতে দেশে ফিরে জনগণের হয়ে কাজ করতে পারেন তিনি। নাম্বার 2, নিপুণ রায় চৌধুরী। হাসিনার আমলে শত হামলা মামলার শিকার একজন নারী নেত্রী নিপুণ রায় চৌধুরী। নিপুণ রায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এবং দক্ষিণ কেরানীগঞ্জ শাখা বিএনপির সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে জড়িত আছেন। তবে ধর্মের কারণে কখনোই তাকে কোনো সমস্যায় পড়তে হয়নি। সাধারণ মুসলিমরা তো বটেই, অনেক ধর্মপ্রাণ হুজুরকেও নিপুণের সাথে রাজনীতির মাঠ কাঁপাতে দেখা যায়। নিপুণের রাজনৈতিক ক্যারিয়ারে এমন কোনো ঘটনাই ঘটেনি যেখানে তিনি হিন্দু বলে ঝামেলায় পড়েছেন। তবুও পাশের দেশ দাবি করে বাংলাদেশে হিন্দুরা ভালো নেই। বিপরীতে নিপুণ হাসিনার হাতে কম নির্যাতিত হননি। তার অপরাধ বিরোধী দলীয় রাজনীতি করেন। এই তো গত বছরেও হাসিনার দোসরদের হাতে তার মাথা ফেটে রক্তে ভাসে রাজপথ। এর আগেও একবার গুরুতর আহত হয়েছিল রাজপথে। এমনকি হাসিনার পুলিশও তাকে পিটিয়েছে একবার। এছাড়া বেশ কয়েকবার গ্রেফতারও হন। 2018 সালে 14 নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় 3টি মামলা করা হয়, যার প্রত্যেকটিতে নিপুণ রায়কে আসামি করা হয়। পরে রাজধানীর কাকরাইল থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘদিন জেল খেটে তিনি মুক্ত হন। মুক্তি পেয়ে কারাগেটেই কেঁদে কেঁদে স্বামীর বুকে লুটিয়ে পড়েন তিনি। হাসিনা পলায়নের পর অনেকে দাবি করেছে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে, অথচ সঠিক তথ্য প্রমাণ নেই। বিপরীতে নিপুণকে যখন হাসিনা নির্যাতন করেছে তখন কেউ বলেনি হিন্দু নিপুণের ওপর অত্যাচার হচ্ছে। নাম্বার 3, গোবিন্দ প্রামাণিক। বাংলাদেশের হিন্দু নেতাদের মধ্যে গোবিন্দ প্রামাণিক মুসলিম সমাজে এতটাই জনপ্রিয় যে তাকে হিন্দুরাই জামায়াত ইসলামীর লোক বলে অপবাদ দেয়। বিশেষ করে হাসিনা পলায়নের পর ভারতীয় গুজবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় তার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে। তিনি সর্বদা ইসলামের প্রশংসা করেন। পক্ষান্তরে বাংলাদেশ আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদ গুজবের বিপক্ষে কথা বলেন। এটাই অনেকে মেনে নিতে পারে না। তবে তাতে তার কিছু যায় আসে না। বারবার প্রকৃত সত্য তুলে ধরে মুসলিমদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন হিন্দু মহাজোটের এই মহাসচিব। নাম্বার 4, নিতাই রায় চৌধুরী। অনেকে হয়তো জানেন নিতাই রায় চৌধুরী বিএনপি নেত্রী নিপুণ রায়ের বাবা। নিতাই একজন আইনজীবী ও রাজনীতিবিদ, যিনি মাগুরা 2 আসনের সংসদ সদস্য এবং মন্ত্রী ছিলেন। নিতাই রায় চৌধুরী 1949 সালে মাগুরার মোহাম্মদপুরের হাটবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নিতাই ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি 1988 সালের 4th জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা 2 আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালন করেন মন্ত্রীর মর্যাদায় মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে। ভিডিওতে আলোচিত বাকিদের মতো তিনিও সনাতন ধর্মের অনুসারী। তবে ধর্ম তার রাজনীতিতে কখনোই কোনো প্রভাব ফেলেনি। তিনি 2 মে 1990 থেকে 9 সেপ্টেম্বর 1990 সাল পর্যন্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও 9 সেপ্টেম্বর 1990 থেকে
6 ডিসেম্বর 1990 সাল পর্যন্ত বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। এরশাদ সরকারের পতনের পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। নিতাই রায়চৌধুরী 1991 সালের ৫ম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে, 2001 সালের 8ম, 2008 সালের 9ম ও 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে মাগুরা 2 আসন থেকে পরাজিত হয়েছিলেন। তার মানে বিএনপির রাজনীতিতে তাকে কিছুটা ব্যর্থ বলা যায়। আবার হাসিনার পাতানো নির্বাচনেও ব্যর্থ বলাটা ঠিক হবে না হয়তো। নাম্বার 5, গয়েশ্বর চন্দ্র রায়। বাংলাদেশের প্রবীণ জনপ্রিয় হিন্দু নেতাদের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায় অন্যতম একজন। তিনি বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী। গয়েশ্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির একজন সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। গয়েশ্বর চন্দ্র রায় ছাত্র জীবনে প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত ছিলেন। 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গঠিত হলে তিনি যুবদলে যোগদান করেন। 1991 সালে 5ম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করার পর তিনি টেকনোক্র্যাট কোটায় তৎকালীন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এরপর তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ও পরবর্তীতে স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন। 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো গয়েশ্বর ঢাকা 3 আসন থেকে বিএনপির মনোনয়নে জাতীয় সংসদ নির্বাচন করে 78,810 ভোট লাভ করেন এবং আওয়ামী লীগের নসরুল হামিদের কাছে পরাজিত হন। হাসিনার অবৈধ নির্বাচনেও এত ভোট পাওয়ায় প্রমাণ করে তিনি কেমন নেতা। তবে এসব ছাপিয়ে তার আরও একটি পরিচয় রয়েছে, যা আপনাকে সহজে চিনতে সাহায্য করবে। গয়েশ্বর চন্দ্র রায় নিপুণ রায়ের শ্বশুর। একদিকে তার নাম, অন্যদিকে নিপুণের সাথে সম্পর্ক। এই দুই তথ্যের পরও জানানোর প্রয়োজন নেই তিনি কোন ধর্মের অনুসারী। তবে সনাতন ধর্মের হলেও তিনিও কম জনপ্রিয় নেতা নন। নিপুণের মতো তার মুখেও কখনো শোনা যায়নি ধর্মের কারণে তিনি কখনো নির্যাতিত হয়েছেন, আর এটাই তাকে জনপ্রিয় করে তুলেছে। এই 5 জনের বাহিরে বর্তমান সরকারের 2 উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমাও কিন্তু অমুসলিম। বিধান রঞ্জন রায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগীয় প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি লেখালেখির সঙ্গেও জড়িত। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে কাজ করছেন। বিপরীতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা একজন সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। 2023 সালে 24 জুলাই তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। মেক্সিকো ও ভিয়েতনামে রাষ্ট্রদূত ছিলেন সুপ্রদীপ চাকমা। এছাড়া রাবাত, ব্রাসেলস, আঙ্কারা এবং কলম্বোতে বাংলাদেশ মিশনেও তিনি বিভিন্ন পদে কাজ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগ থেকে 1982 সালে স্নাতক এবং 1983 সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। মূলত কাজে ও যোগ্যতায় একজন মানুষের আসল পরিচয়, ধর্মে নয়। আমরা জানি নেতাদের পরিচয় জাতে, ধর্মে নয়, কাজে হওয়াও উচিত। আর এই নেতারা ভালো কাজ করে বিধায় সকলের কাছে প্রিয়। দর্শক, আপনি কি বলেন? কমেন্টে জানিয়ে দিন ভিডিওটিতে আলোচিত নেতাদের মধ্যে আপনার প্রিয়কে ও যে কোনো মতামত। ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে এই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।